ভোগান্তি আর যানজটের শঙ্কা নিয়ে সড়ক পথে সিলেট ছাড়ছেন ঘরমুখী মানুষ, আবার কেউ কেউ দেশের বিভিন্ন জায়গা থেকে ফিরছেন সিলেটে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট কেন্দ্রীয় বাস স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, এর আগের সংবাদে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আপনি রেল স্টেশনে ছিলেন, এখন আছেন বাস স্ট্যান্ডে। সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন যাত্রীদের এবং যানবাহনগুলো ঠিক সময়ে ছাড়ছে কিনা আপনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। মাহি, আমরা যুক্ত হবার চেষ্টা করছিলাম আপনার সঙ্গে, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বিভিন্ন প্রান্তে যারা যাচ্ছেন বা সিলেট থেকে সিলেটে যারা আসছেন তারা কিন্তু এই সংখ্যাটা নিয়েই আসছেন, এবং আমরা এখানে আসার পর থেকেই ভাড়া নিয়ে বিভিন্ন যাত্রীদের কাছ থেকে বিচ্ছিন্নভাবে অভিযোগ পেয়েছে, এবং যাত্রীরা বলছেন যে কোথাও কোথাও বেশি ভাড়া নেওয়া হচ্ছে, এমনটি তাদের কিছু অভিযোগ। বিশেষ করে পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের যে সকল যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এই অভিযোগটা তারা আমাদেরকে করেছেন। তবে কাউন্টারে যারা রয়েছেন তারা বলছেন যে নির্ধারিত ভাড়া যেগুলো রয়েছে এবং এই নির্ধারিত ভাড়ায় কিন্তু তারা যাত্রীদের তুলছেন। এবং যদি জানিয়ে রাখি যে প্রিয়জনদের সঙ্গে যে ঈদের ফেরাত, সেই ফেরার আনন্দ কিংবা উচ্ছ্বাস আমরা যাত্রীদের মধ্যে দেখেছি, এবং যাত্রীরা বলছেন যেহেতু ঈদের এক লম্বা একটা ছুটি, এবং সেই লম্বা ছুটিতে তারা তাদের পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করবেন। এর আগে সংবাদে আমরা রেলের চিত্র আমরা দেখেছিলাম, এবং রেলের চিত্র থেকে তুলনামূলকভাবে বলা চলে বাস যাত্রা অর্থাৎ সড়ক পথে যারা যাচ্ছেন তাদের কিন্তু অনেকটাই ভোগান্তি শঙ্কা রয়েছে, কারণ যানজট থেকে নিয়ে ভাঙাচোরা সড়ক, এইসব ভোগান্তি কিন্তু তারা নিয়েই কিন্তু অনেকটাই সিলেট ছাড়ছেন। তো সব মিলিয়ে এই ছিল সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। সাজিয়া।